মা বাবা যেমন ছেলেকে বড় করার জন্য কাঁধে নিয়ে ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা বল তো কে বড়? ছেলে বলে আমি বড়। বলছি হ্যাঁ আমার ছেলে কত বড়। তদ্রূপ ভগবান ভক্তের কাছে ছোট হয়ে গিয়ে ভক্তকে বড় করে তুলে। যখন তিনি জজ বাড়ি আসলে আপনার মার কাছে ফসাফস, বলেন তো কেন? ইজলাসে ওনার কথা একজনের ফাঁসি হয়, আর ওই জজ সাহেব বউয়ের কথায় কান ধরে উঠে বসে ভালোবাসায়। রাধে রাধে। ওই ঈশ্বর নিরাকার, কিন্তু ভক্তের কাছে সাকার। জজ যেমন স্ত্রীর কাছে কাবু, তদ্রূপ ভগবান ঈশ্বর ভক্তের কাছে কাবু, ভক্তের কাছে বাবু নয়। ভক্ত এজন্য বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খাই, ভক্ত না খাওয়াইলে আমি আসি যাই। কায়দা আছে সনাতন ধর্মে, এটা সবার ব্রেনে ঢুকবে না গো। ঢুকবে কি পিছনের বাবারা? ঢুকবে সবার ব্রেনে? ভাতের মার খাওয়া ব্রেনে কি ঢুকবে? মানে আমাদের এই ফরিদপুর আঞ্চলিক ভাষায় বলে ফ্যান, আপনাদের দেশে কি বলে গো? ফ্যান বলে তো। তো এই ভাতের মারটাকে ফ্যান বলে না, তা আমাদের এই আঞ্চলিক ভাষায় ফ্যান বলে। তো এই ফ্যান খাওয়া ব্রেনে কখনো সনাতন ধর্মের এই তত্ত্বটা সহসা বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে একটু সাধনা করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, জ্ঞানীর সঙ্গ করতে হবে, দাসত্ব স্বীকার করতে হবে। যতদিন পর্যন্ত দাসত্ব স্বীকার না করবেন ততদিন পর্যন্ত সনাতন ধর্ম বোঝা যাবে না। রাধে রাধে। কি কথায় কষ্ট হচ্ছে না? তা বোঝা যাচ্ছে? ক্লিয়ার ভাষাগুলো বোঝা যাচ্ছে? আপনাদের দেশি ভাষা বুঝলে তবু কিছু বুঝি, আর এই যে দুদিন আগে যেখান থেকে আসছি আমার মায়েরা যে কি বলে আমি কিছুই বুঝি। মানে বিশেষ করে কিশোরগঞ্জের বাবাদের ভাষা কিছু বোঝা যায়, আর মায়েদের ভাষা কিছুই বুঝি না। আর আপনাদের নোয়াখাইলা ভাষা আর ওই যে সিলেটে ভাষা তো আর চাটগাইয়া ভাষা তো মুই বুঝুমই না। এখন আমার কথা কি আপনারা কি বুঝতে পারেন? সমস্যা হয় না তো? মায়েরা কি বলেন বুঝেন তো? মা তো মুখে হাত দিয়েছে, মা এত কষ্ট কিসের? হ্যাঁ খবরদার। ও মা শোনা মা, মোবাইল একটু ছোট কথা বললো। তো আজকে সনাতন ধর্মে আপনাকে কি দিয়েছে? আই বুড়ি মা পান খাচ্ছ কেন? মুখ ধুয়ে আসো, জল এনে দাও, জল এনে দাও, কমিটির কে আছে জল এনে দাও। ভাগবতের সামনে এসে পান খাবে আর চুন খাবে আর গাল লাড়াবে, ওটাকে মুখ ধোয়াইয়ে বসাতে হবে। ভাগবতে কোনো নেশা চলবে না, পান বিড়ি সিগারেট মদ গাঁজা টাস এটা সনাতন ধর্মের জন্য নয়। আর তুমি পান চাবাবা আর পানের নেশা করবে না, হরিকথা শুনবা, বন্ধ করো। এই পান চাবাইনে ভক্ত একজনও দরকার নাই, একটা না থাকলেও চলবে, তথাপি শুদ্ধ ভক্তের প্রয়োজন আছে। আমার কথা কষ্ট পান আর যা করেন কিচ্ছু আসে যায় না। আগামীতে আনবেন না, না আনলে বইয়ে গেল। না আনলে কি হয়েছে? একটা পাখি এই বিশ্বজগতে এত ধান হয়েছে, খাবারের অভাব আছে একটা পাখি। তা আমার মতো মূর্খকে ভগবানের এত বড় জগতে আমি না খেয়ে থাকবো না? হয়তো সত্য কথা বললে আপনারা আনবেন না, না আনলে কিচ্ছু হবে না। এক দরজা বন্ধ, হাজার দরজা খোলা। এজন্য গোপীনাথ কাউকে চুকে কথা বলবে না, সত্য যেটা এটাই বলবো। রাধে রাধে। তাহলে আজকে দেখুন কি করছি, সনাতন ধর্ম বুঝার মতো যোগ্যতা কেমন, কত বড় সূক্ষ্ম। ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। তাহলে কি করে সম্বন্ধ স্থাপন করা যায়? তার আগে একটু ভগবানকে মালাটা পরিধান করিয়ে নেই, তারপরে আমরা ওখানে আলোচনায় যাব। রাধে রাধে। কি রাধা মাধব কীর্তন করবো না করবো না? হ্যাঁ, কারা কারা রাধা মাধব কীর্তনের পক্ষে আছেন? কাদের কাদের ভগবান হাত দিয়েছে একটু দেখতে পারি? ওই দাঁড়িয়ে রয়েছে কতগুলো, এইভাবে হাত তোলে নাকি? হাত কি নেই? হ্যাঁ, আজকে হাত তুলতে কি ও এখানে হাত তুলবা না, তুমি যখন খুন্তি নিয়ে দেবে একেবারে সেই সময় বুঝবা হাত তুলবা।
মৃদঙ্গের আওয়াজটা কিন্তু আবার পড়ে গেছে বাবা, ধরে রাখতে পারছে না। রাধে রাধে বাবা গো, আর একটু দেওয়া বাবা, আর 2 ঘন্টা, বেশি সময় তোমাদের জ্বালাবো না, এখন আর তারা না করিও না। এইবার সকলে রাধা মাধব কীর্তন করবো, করবো তো? মায়েরা কি বলে, মুখ লড়বে তো? আজকে মুখ লড়বে তো? মুখ না লড়লে আজকে কি বলবো? রাধে রাধে। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, যাদের ভগবান করুণা করিয়া হস্ত দিয়েছে, আমার ভগবান যাদের বদন দিয়েছে, বদন পেয়ে কত কি কথা না কুবচন না বলেছি, হরি নাম করি নাই, হরি নাম করি না, ভগবান হস্ত দিয়েছে, হস্ত দ্বারা কতজনকে অন্যায় ভাবে আঘাত করেছি, হস্ত দিয়ে 2টো তুলসী ধরে ভগবানকে চরণে কোনদিন দিতে পারি নাই, দিতে পারি না। মনের দুয়ার খুলে দিয়ে কোনদিন ভগবানকে ডাকার মতো আজ দিন ডাকি না, ডাকি না, অহংকারে মাথা পাইছ করে রেখেছি, অহংকারকে দূরে করে দিয়ে কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা রাখে আমি নোয়াই নাই, নোয়াই না। আজ যখন এমন সুযোগ পেয়েছি, প্রাণ ভরে রাধা মাধব কীর্তন করিব, প্রাণে খোলে ভগবানকে ডাকিব, প্রাণে খুলে ডাকিব। আসুন, এমন সময়, এমন দিন আর জীবনে নাও হতে পারে গো, আর জীবনে আমার শুভ সময়টা আমার ভাগ্য আপনার ভাগ্য নাও হতে পারে, তাই প্রাণ ভরে সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব। মনে আছে তো? করতালি দিয়ে আমি কিন্তু দেখতে পাবো পিছন পর্যন্ত করতালি দেবে, তারা দেবে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর
রোধারি জয় রাধা মাধব জয় রাধা মাধব গোপী জন বল্লভ জয় রাধা মাধব যশোদানন্দন ভজন রঞ্জন যশোদানন্দন ভজন যশোদানন্দন ভজন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহার রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব রাধে রাধে राधे परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्त सनातन धर्म की जय जय गौर हरि। এইবার মালাকে দেবে আসো মালাকে দিব মালা হ্যাঁ ওরা দিতে চেয়েছে কে দেবে মালা যেন দিতে চাইলো কে হারিয়ে গেল নাকি মালা দাও এই মালাটা বিন্দেজিকে দিয়ে দাও ব্যস্ত আসতে হবে কোথায় আলোচনা ছিলাম এবার মনে মনে ঠিক করে দিই
আরেকটা দিয়ে নাও। আরে বাবা, চন্দন দেওয়া লাগবে না, তুমি মালাই দাও। জয় নিতাই। না, আর কিছু না, এখন তুমি যে ভক্তদের দণ্ডবোধ করো, যাও একেবারে পড়ে গিয়ে একটা প্রণাম করো তো। আজকে যুবক তোমরা যারা কমিটিতে আছো সবাই একবারে ষষ্টাঙ্গে প্রণাম করবে ভাগবতের লাস্টে। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দিকে একটু গায়ে লাগাবে, যাতে তোমাদের পূর্বজন্মের কৃতকর্মের পাপ নষ্ট হয়ে যেন শুদ্ধ ভক্তি জাগ্রত হয়। মনে থাকবে তো? আজকে কমিটির বাবারা যারা আছে, কীর্তনের মধ্যে তো পারবেন না, কারণ ঝামেলা আছে। আজকে সুযোগ পেয়েছেন, আজকে সাধুসঙ্গ করে নিতে হবে। তাহলে যেখানে আজকে আলোচনায় ছিলাম, সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে নাকি? অন্য কোনো ধর্মের চেয়ে সনাতন আপনাকে স্পেশালিস্ট কিছু জিনিস দিয়েছে, স্পেশাল, যা অন্য কোথাও খুঁজে পাবেন না। এই সম্বন্ধে দুটো কথা বলবো না বলতে পারবো? আবার সকালবেলা তো আবার আমার নামে বদনাম করবেন না। কালকে যখনই বলছি 26 বছরের ছেলে বিয়ে দিতে হবে, কিছু কিছু জল্লাদ মা আছে না, যে পুত্রবধূ আসলেই তো আমার ভাত মায়ের হয়ে যাবে। সওয়াল যত বুড়ো বানাইয়ে বিয়ে দিতে পারি ততই উপকার হবে, ওইগুলো এবার ঘানাঘুষি করে তো। যাইনি তাই গৌর হরি বল, যাক একটু আনন্দ তো দিতে হয়। হ্যাঁ, কি এরকম আছে না তো? সত্য কথা বলে দিলাম। তো এইবার শুনুন, বৎস যেমন শুধু দুগ্ধ জানে, সে ঘৃতর সন্ধান জানে না, তদ্রূপ সমস্ত ধর্মে ঈশ্বরের কৃপা আছে, কিন্তু ঈশ্বর যে সাকার হতে পারে অন্য ধর্ম তা জানে না। সেটা জানে কোথায়? একমাত্র সনাতন ধর্ম। কোথায় লিখেছে? কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি আশীর্বাদ পৃষ্ঠ সরগোস্বামী, তাদের কৃপায় আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করলেন। মহাপ্রভু চলে যাওয়ার 60 বছর পরে রূপ রঘুনাথের কৃপায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে গ্রন্থখানা লিপিবদ্ধ করেছে তার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্যদেবের যে চরিত্র যাহাতে লেখা আছে তাহা হচ্ছে অমৃত। অমৃত যদি জীব একবার আস্বাদন করে তার মৃত্যু হয় না। চৈতন্যদেবের লীলা কথা যদি জগতে জীব গ্রহণ করতে পারে তাহলে অকাল মৃত্যু হবে না। রাধে রাধে। চৈতন্যদেবকে চেনেন তো? চেনেন? চেনেন চৈতন্যদেব? চিনবেন না? আমি কাউকে ছোট করছি না। আজকে আমার একটা বাড়ি ভালো লেগেছে, এই পাশের বাড়িটা। এই পাশের বাড়িটা আমি যেখানে আসলাম এই পাশেই আজকে বিকেলে গিয়েছি। আমাকে আমার ছোট একটা বাবা বলছে, বাবা এই বাড়ি না সবাই হলো লোকনাথ বাবার ভক্ত। আমি বলছি ভক্ত তো, বিভক্ত তো আর না, ভক্ত তো। বলে হ্যাঁ। তো গিয়ে দেখি না, টাইলসগুলো বসিয়েছে একেবারে জ্ঞানের পরিধি। আমি খুব প্রশংসা করলাম, কারণ ঢুকতেই দেখি আমার ভগবানের বিগ্রহ। বাবা লোকনাথকে রেখেছে কিন্তু ভগবানের উপরে নয়, ভগবানের চরণের নিচে। এটাই সিদ্ধান্তবাদ। বাবা লোকনাথ ত্রিকালদর্শী মহাযুগী, তার চরণের ধূলিকণা জ্ঞান আমার নেই, তথাপি তিনি ভগবান নন, তিনি ভগবানের ভক্ত। আমরা বাবা লোকনাথকে চিনি, বাবা গণেশ পাগলকে চিনি, অমককে চিনি, তমককে চিনি, কিন্তু চৈতন্যদেবকে চিনতে চাই না। চৈতন্যদেব যদি না হতো আজকে আপনাদের এই নাম হতো। মহাপ্রভু যাকে নিমাই, যাকে গৌরাঙ্গ বলেন, ওনারই এক নাম চৈতন্যদেব। এই চৈতন্যদেব কেন? যিনি বিশ্ব জগৎকে চেতন করাতে আসলেন। এই অচেতন জীব সনাতনী জাতি তো কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকে, আর কথা বললেই বলে রাজনীতি কথা বলবে না। এটা কি রাজনীতির কথা? মারি খাবা বলতে পারবা না, এটা রাজনীতির কথা না।
মার খেলে বলা যাবে না, এটা রাজনীতির কথা। আমি মার খেলে বলবো না, আমি না খেয়েছি বলবো না, আমার ছেঁড়া বস্ত্র আমি বলবো না যে আমার বস্ত্র নেই। এগুলো বললেই রাজনীতির কথা। এগুলো যারা ভাবে ওরা চোর। গোপীনাথ কোন রাজনীতি নিয়ে কথা কোনোদিন বলেনি আর বলবে না, কারণ গোপীনাথের মা মাসি মামা দাঁড়ায়নি কোনো ইলেকশনে, যে জন্য তাদের নিয়ে ভাবনা। গোপীনাথ একটা কথাই ভাবে, সমস্ত মানব জাতির কথা, মানবের দুঃখ, যেন আমার সনাতনী যে নির্যাতন, এই নির্যাতনকে রক্ষা করার কথা বলি, অন্য কোনো কথা আমি বলি। অন্য কোনো ধর্মকেও আমি ছোট চোখে দেখি না। কেন? সৃষ্টিকর্তা যাকে যে ধর্মে পাঠিয়েছে তার ধর্মে তার জন্য শ্রেষ্ঠ, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। রাধে রাধে। তবে আমার একটা কথা, আপনার মাকে বকা দিলে যেমন আপনার কষ্ট লাগে, আমার মাকে বকা দিলেও কিন্তু আমার কষ্ট লাগে, এটাও আপনার জেনে রাখতে হবে। আপনি বিনা দোষে আমার মাকে বকা দিলে আপনাকে যে আমি ছেড়ে দেব, এমন ছেলে কিন্তু আমি না, এমন ছেলে কিন্তু আমি না। আর যারা নিজের মাকে বকা দেয়, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, ও তো ছেলেই না, পুত্র নামের কলঙ্ক। এজন্য আমার সম্মুখে দাঁড়িয়ে আমার ধর্মকে নিন্দা করবে, তাকে আমি ছেড়ে দেব না। তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ। তবে আমার মুখে যেন পৃথিবীর কোন ধর্মকে ছোট করে না দেখি, কোন ধর্মকে যেন নিন্দা না করি। আমি কোন ধর্মকে নিন্দা এবং করি না, কারণ সৃষ্টিকর্তা যদি তাদের প্রতি করুণা না থাকতো তাহলে তারা বেঁচে থাকতে পারতো না। তাহলে তাদের মধ্যে সৃষ্টিকর্তার করুণা আছে, এজন্য কোনো ধর্মকেই ছোট করা যাবে না। তার মধ্যে এই সনাতন ধর্মে দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি চমৎকার বর্ণনা দিয়েছে। সে বর্ণনাটা কি? ঈশ্বর নিরাকার বটে, কিন্তু ঈশ্বর তিন রূপে অবনীতকে রক্ষা করে রাখে। একটা হচ্ছে নিরাকার, তিন ভাগ। একটা নিরাকার, চৈতন্য চরিতামৃত বললেন ব্রহ্ম আত্মা, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কি কি? ব্রহ্ম, আত্মা আর ভগবান, ঈশ্বরের এই তিনটা রূপ, তিনটা ভাব, এই তিন ভাবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করিয়া রাখে। কি করে? যদি এখনো কোনো বেশি জ্ঞানীর এই কথাটা ভালো না লাগে, এই কথাটা যদি বুঝতে না রে, আরো বিস্তারিত করে বর্ণনা করে দিচ্ছি। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে, জল তরল না কঠিন? এই জলের অবস্থা কি? হ্যাঁ, মিথ্যা কথা। তিন প্রকার: তরল, বায়বীয়, কঠিন। জলের অবস্থা কয় প্রকার? তরল, বায়বীয়, কঠিন। আজকে জেনে যান, একটা কথা যদি মিথ্যা বলি তাহলে আমার মাথা আছে চাল কাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। সনাতন ধর্ম কোনো বকবকানি মিথ্যা কথা বলেন। একটা মিথ্যা কথা সনাতন ধর্মের, হয়তো দু একজন বক্তারা নিজের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সনাতন ধর্ম মিথ্যা কথা বলে। একেবারে সনাতন ধর্ম হচ্ছে দর্শনের সাথে সম্পর্ক রেখে কথা বলে। যারা সায়েন্সের ছাত্র আছেন, এই তরল জল কঠিন হয় কখন? তরল জল সূর্যের কিরণে বাষ্প হয়ে বায়বীয় হয়ে যখন বাতাসের সাথে হিমালয় পর্বতে যখন লেগে যায়, তখন কি হয়? আগে ছিল তরল, এবার বাতাসের সাথে বায়বীয় হয়ে গেছে, বিন্দু বিন্দু শোষণ হয়ে কি হয়নি? ওটাকে কি বলা হয়? বায়বীয়। এইবার কঠিন হয়েছে কখন? যখন বরফ হয়ে গেছে। তো বরফের রূপ কি? আগে কিন্তু জলের কোনো রূপ ছিল না, জল যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। এবার বরফ কি যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, না বরফের আলাদা একটা রূপ আছে? তাই বলতে হবে। বরফের রূপ কি? মিথ্যা কথা, সাদা নয়, ওটাকে বলা হয় ধূসর। ওটাকে বলা হয় ধূসর। আমি মূর্খ, তথাপিও আপনারা একটু বলে দিয়েন যেটা ভুল গেলে।
আমি তো মূর্খ, ভুলও হতে পারে, কারণ আপনাদের মতো শিক্ষাগত যোগ্যতা আক্ষরিক জ্ঞান আমার নেই। আমার গুরু গোবিন্দের কৃপায় চলছি। তথাপিও আপনারা কৃপা করে একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার ভুল বলি নাকি আবার একটু নোট করবেন, তারপরে বিজ্ঞান বই পড়ে বুঝে দেখবেন। তাহলে জল যদি তিন অবস্থা হতে পারে, এই জলকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তিন প্রকার রূপ ধারণ করতে পারে না? পারে কি না? 3000 রূপ ধারণ করতে পারে না? 3 লক্ষ রূপ ধারণ করতে পারে না? 3 কোটি রূপ ধারণ করতে পারে না? যে এক জলকে 3 ভাগে, তরলকে বায়ুবীয় করতে পারে, জল পুকুর থেকে বাতাসের সাথে নিতে পারে, সেই ঈশ্বর তিনি কি 3 ভাবে আসতে পারে না? এইটা যে বিশ্বাস করে না, তার মতো মূর্খ কি আর বিশ্ব জগতে আছে রে? তার মতো মূর্খ, মহামূর্খ এই পৃথিবীতে কি আর আছে? সেই ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বর যে সর্বশক্তিমান এই কথাই সে জানে না। তাহলে কি? জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় দর্শন। জ্ঞানী কখনো ভগবানকে পায় না, ভগবান কেমন বুঝতেই পারে না। যেমন ওই বৎস যেমন দুধ ছাড়া মিষ্টির স্বাদ বুঝতে পারে না, জ্ঞানী ওই দুধ পর্যন্তই সীমাবদ্ধ, মিষ্টি বানাইতে পারে না। তারা ঈশ্বর নিরাকার। তবে জ্ঞানী এই সাধনা বড় কঠিন। ঈশ্বর হচ্ছে সর্বভূতে বিরাজমান, কুকুরে, চণ্ডালে, গোপী, হস্তিতে, ব্রাহ্মণে সবাইকে সমদর্শনকারী। তিনি হচ্ছে ব্রহ্মজ্ঞানী। তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করে। তো নিরাকার ব্রহ্মের উপাসনা একটা কুকুরকে, কুকুরের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে হবে। একজন ব্রাহ্মণের মধ্যে যে আত্মা, একটা কুকুরের মধ্যে সেই আত্মা, একটা গাভীর মধ্যে যে আত্মা, একটা হস্তির মধ্যে সেই আত্মা। মম আত্মা সর্বভূতাত্মা, মদ আত্মা সর্বভূতাত্মা। মদ মানে আমার আত্মা, আর এই বিশ্ব জগতের আত্মা, বিশ্ব জগতে জীবের আত্মা যেন একই আত্মা। এই রূপে যিনি ভজনে করে, যিনি কুকুরের মধ্যে ঈশ্বরের কৃপা পেয়েছেন, তিনি হচ্ছে জ্ঞানী। আর যোগী, যোগী যোগ সাধনার দ্বারা এই ঈশ্বরের অংশকলা স্বরূপে শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অর্জুন তুমি জানো না, একটা কেশ 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজিত। আমি প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে। তাই যোগী চায় আত্মদর্শন, আত্মা রূপে ঈশ্বরকে চায়। যোগী চায় আত্মদর্শন, আত্মারূপী ঈশ্বরকে যোগী যোগ সাধনা প্রাণায়ামের মধ্য দিয়ে। প্রাণায়াম কাকে বলছে? শ্বাস প্রশ্বাস ধরে, শ্বাস প্রশ্বাস কাকে বলছে? গ্রহণ শ্বাস, বের করা প্রশ্বাস, আর ধরে রাখা দম। কথাটা কি বুঝতে পারছি? ছেড়ে দেওয়া গ্রহণ করা শ্বাস, বের করে ফেলা প্রশ্বাস, আর ধরে রাখা দম। ভালো ভালো যোগী যারা, তাদের কাছে জেনে নেবেন যোগ ব্যায়াম যারা করে, কত মিনিট কত সেকেন্ড দমটাকে বন্ধ করে রাখবেন, কোন নাম জপ করবেন, হাত কোথায় রাখতে হবে, পাটা কোনটার উপরে কোনটা উঠবে, কোন পা কোনভাবে ভাঁজ করলে পরে কোন কোন যোগ সাধন হয়, তাহার মধ্যে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে পরমাত্মাকে জানা বোঝা যায়। এই তত্ত্ব সনাতন ধর্মে আছে। এই তত্ত্বের জন্য একজন দার্শনিক বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে জানো।
তোমাকে জানিতে পারলে ঈশ্বর তোমার মধ্যে আছে, তুমি ঈশ্বরকেও জানিতে বুঝিতে পারিবে। আছে কিনা? ইংলিশে যে কথাটা বললাম, নো দাই সেলফ, এটা আছে কিনা? এটা একজন দার্শনিক বলেনি? নো দাই সেলফ, তোমাকে জানো, নিজেকে বোঝো। নিজেকে জানা বুঝাটাও ঈশ্বরকে জানা যায়। যদি আমি জানি আমি কে, তাহলে আমি জানবো ঈশ্বরকে। আর যতদিন পর্যন্ত আমি কে, এজন্য বলছেন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসী ফাঁদ গলেতে বান্ধিলা। এত সহজ নয় এই ঈশ্বরকে বুঝা জানা। খালি একটু মালা তিলক পড়লেই হবে না, দুইখানা ধুতি পড়লেই হবে না, মাঝে মাঝে মহোৎসব দিলে ঈশ্বরকে জানা বোঝা যাবে না। কি যাবে? হ্যাঁ, পোলাও বিরিয়ানি খাওয়ালে কি ঈশ্বরকে জানা বোঝা যাবে? কি গো? যেখানে ভালো প্রসাদেরই হয়, ভক্তের অভাব হয় না। আর যদি প্রসাদ না হয় তো ভক্ত একটু কম হয়। কি এরকম হয় না? কি কষ্ট পাচ্ছেন নাকি? কায়দাটা একটু আছে গো। এই সনাতন ধর্মের তত্ত্বগুলো কত বড় সূক্ষ্ম, কত বড় আনন্দদায়ক, একটু উপলব্ধি করুন। এখানে কি বলছেন? আরে শোনা কাছে, ও বাতি নিবে যাক, তোমাদের হৃদয়ের জ্ঞানের বাতি জ্বালুক তো। ও মোমের বাতিতে তো এই একটু আলো, অন্ধকার দূর হয়। আর জ্ঞানের আলো যদি জ্বলে, তাহলে বিশ্ব জগৎটাকে জয় করা যায়। এই জন্য তোমাদের এই বরকুলের যুবক ছেলেদের প্রতি ভগবান যেন কৃপা করে। শুধু বরকুল নয়, সনাতনী জাতির সমস্ত যুব সমাজকে যেন জ্ঞানের প্রতি প্রজ্বালিত করে গৌর হরি যেন সেই ব্রহ্মতত্ত্ব জানবার সৌভাগ্য করে দেয়। এইবার একটা বাকি রয়ে গেছে না? একটা বাকি রয়ে গেছে না? আচ্ছা, নদীর জল, আপনারা যে মৎস্যজীবী টাবি আছেন না, আপনারা বাজারে তো মাছ কেনেন না? ইলিশ মাছ কিনলে কি বরফ দিয়ে আনে না? এই বরফটা তো আর হিমালয় থেকে আনে না। এই বরফটা কোথা থেকে আনে? হ্যাঁ, মেশিনের দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করে না? তো তদ্রূপ ভগবান হচ্ছে ঈশ্বর নিরাকার, কিন্তু ভক্ত না। এই সনাতন ধর্মের আপনাকে স্পেশালিস্ট একটা পাওয়ার দিয়েছে। সে পাওয়ার কি? যে আপনাকে এমন যোগ্যতা দিয়েছে, এই যে একটা মেশিন দিয়েছে না দেহ, এই দেহ মেশিনটা যদি তাপ ঠিক মতো হয়, ওই নিরাকার যেমন পাতলা জল, তরল জল যেমন মেশিনে দিলে বরফ হয়ে যায়, ওই নিরাকার ঈশ্বর ভক্তের চোখের জলে ডাকলে পরে নিরাকারত্ব পরিত্যাগ করে ভগবান রূপ নিয়ে ভক্তের সম্মুখে দাঁড়ায়। এটাই সনাতন ধর্মের স্পেশালিস্ট, যে নিরাকার ছেড়ে সাকার হয়ে যায়। এটা কি স্পেশাল নয়? এই অন্য কোনো ধর্মে এরকম আছে? আছে কিনা তা আমার জানা নেই, কিন্তু আমার বোধ হয় এরকম পাবেন না। তাহলে সনাতন ধর্মে কি আছে? সে সাকারও আছে, আত্মারূপেও আছে, নিরাকারেও আছে। তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, যেদিকে যাওয়া আছি। রাধে রাধে। নয়কে নয়, আমি কিছু নয়, সবই তিনি। রাধে রাধে। তো এইবার ভালো করে দেখুন, কথাটা একটু অবলোকন করুন, কত বড় চমৎকার কথা। ভক্ত পারে ভগবানকে নিরাকার ছেড়ে সাকার রূপ ধারণ করাতে, পারে না? এই পারে কি না? কোথায় করেছিল? ছল অল্প একটু গৌরলীলা থেকে একটু আস্বাদন করে এসে আমরা আবার এখানে এই তত্ত্বকথায় আবার যাব। ছোট্ট একটু গৌরলীলা মনে পড়ে গেছে, যে পাথরের মূর্তিও কথা বলে। কোথায়? ভারতবর্ষের মধ্যে। এখন তো, তখন তো এই ভারত বাংলা এক ছিল। আর এখন ভারতে গোপীনাথের মেলা, নাম শুনেছেন? গোপীনাথের মেলা, গোপীনাথের কথা শুনেছেন? এই গোপীনাথের মেলায় গোপীনাথকে গোবিন্দ ঘোষের পুত্র রূপে যিনি কাজ করেছিল, গোবিন্দ ঘোষের পুত্রের নাম ছিল
গুড়াচাঁদ। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন পার্শ্বদ। গোবিন্দ ঘোষের দ্বারা লীলা করবেন বিধায় সন্ন্যাস নিতে গিয়েও মহাপ্রভু গোবিন্দ ঘোষকে একটা হরিতকি সঞ্চয়ের দায় আবার তাকে গৃহে পাঠিয়ে দিয়েছিল, শুধু তার লীলা প্রচারের জন্য। তো যখন গোবিন্দ ঘোষকে পাঠিয়ে দিলেন, অনেক অনুনয় বিনয় করলেন মহাপ্রভুকে, প্রভু ও প্রভু, তুমি আমাকে তোমার সঙ্গ ছাড়া করে দিও না। জানো প্রভু, কত না ভাগ্যের ফলে তোমার সঙ্গ পেয়েছি এ জন্মে, আর জীবনে তোমার সঙ্গ পাবো কি না পাবো জানি না, তবে তুমি তোমার সঙ্গ ছাড়া আমাকে করে দিও না। মহাপ্রভু বললেন, গোবিন্দ, তোমার মতো ভক্তকেও আমার সঙ্গ ছাড়া করতে ইচ্ছা হয় না। শুধু ভক্ত ভগবানকে চায় না, কখনো কখনো ভগবানও তার ভক্তকে চায়। কখনো কখনো শুদ্ধ ভক্তকে ভগবান বক্ষে জড়িয়ে ধরে আনন্দ উপলব্ধি করে, আনন্দ পায়। এজন্য ভগবানও কখনো কখনো তার প্রিয় ভক্তকে চায়। গোবিন্দ ঘোষ অনেক অনুরোধ করলেন, বললেন না, তুমি যাও, তবে তোমাকে অর্চনা বিগ্রহ, তুমি স্নান করতে যে কাঠটি আসবে, ওটা দ্বারা তুমি মূর্তি বিগ্রহ তৈরি করে গোপীনাথের সেবায় তুমি নিমগ্ন হও। গোবিন্দ ঘোষ সংসারে এসে আবার সেবা কার্যে ব্রতী হলেন। কিন্তু ছোট্ট একটা পুত্র হয়েছে, বছর ৫-৬ বয়স হয়েছে, ৫-৭ বছরের মতো ছেলের বয়স। নাম রেখেছে গুড়াচাঁদ। দেখুন, আমাদের সনাতন ধর্মে আগে নাম রাখতেন দেবতাদের নামের সাথে, ভগবানের নামের সাথে, আর এখন আমাদের ছেলে মেয়েদের নাম রাখি কি দোয়েল, কোয়েল, টিয়া, ময়না, পাখি, কি রাখি না? এখন আগের মতো নাম আছে? এখন নাম রাখছে পাখি। আমি কি আর থাকি উড়ল দিয়ে আর একজনের সাথে চলে গেলেই বাসে। এখন আর সেই আগের মতো নাম নেই। আগে নাম রাখতেন অজামিল, তার ছেলের নাম রেখেছে নারায়ণ। মৃত্যু সময় সে এত অন্যায় কাজ করেছে, কিন্তু ছেলেকে মৃত্যু ভয়ে ছেলেকে ডাকছে বাবা নারায়ণ, নারায়ণ। যমদূত আসছে যাতনা দেবার, যখন নারায়ণ বলে ডেকেছে, পুত্রকে ডেকেছে, কিন্তু এইবার স্বয়ং সাক্ষাৎ নারায়ণের দূত এসে দাঁড়িয়েছে। যমদূত বলছে আমরা নেব ওকে, ওকে শাস্তি দেব, জীবনে ভালো কাজ করেনি। ও বলছে, নারায়ণের বিষ্ণু সেনারা বলছে না না আমরা নেব, ও ভালো কাজ করেছে। ওর প্রাণ পাখি যাওয়ার সময় ও নারায়ণ নাম উচ্চারণ করেছে। দেখতে পেয়েছেন কি চমৎকার কথা, সনাতন ধর্মের কি আদর্শটা গো। এইবার বলছে যে না না, বলছে যমদূত বলছে ওর পুত্রকে ডেকেছে। বলছে চলো ভগবানের কাছে যাই। ভগবান কি বলে? ভগবান বিষ্ণুকে বসে যমদূতকে বলছে দেখো, ওর পুত্রকেই বলুক আর যাকেই বলুক, প্রাণ পাখি যাবার সময় যে আমার নাম উচ্চারণ করে তাকে যমদূত কখনো সাজা দিতে পারে না। তাকে রথে, পুষ্পরথে চড়িয়ে গোলক ধামে নিয়ে চলো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দর্শনগুলো কি? কৃষ্ণ। আর এখন তো আমাদের সে নাম নেই, আছে বাবা? আমাদের ছেলে মেয়েদের নাম কি? এখন খ্রিস্টান ধর্ম পালন করছি, সনাতন ধর্ম হারিয়ে দিচ্ছি। একটু না বলে পারবো না, কবে এসে গেছে, না দিয়ে আর পারছি না। সেটা হচ্ছে কি খ্রিস্টান ধর্ম পালন করছি,
ছেলের জন্মদিন পালন করছি, কেক কাটছি, মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছি, খাসি কেটে মুরগি কেটে ছেলের জন্মদিন পালন করছি। কিন্তু সনাতন ধর্মের জন্মদিন কিভাবে প্রতিপালন করতে হয় এটা আমরা করছি না। কি করি? আমি যেটা আগে বললাম ওটাই তো বেশি করি নাকি? জন্মদিন পালন করি চেন পাওয়ার আশায়, টাকা পাওয়ার আশায়, জিনিস পাওয়ার আশায়, বন্ধুর কাছ থেকে গিফট পাওয়ার আশায়, কিন্তু ধর্মকে প্রতিপালন করছি না। যারা মোমবাতি জ্বালায়, যারা কেক কাটে, কি বলবো, এখন দেখি মহারাজরাও কেক কাটাতেছে, অনেক মহারাজরা। আমি বুঝলাম না ওদের কোন বেড়ে নেই কেক কাটে। সনাতন ধর্মের কোথায় কেক কাটা আছে? সনাতন ধর্মে আছে জন্মদিনে ঘৃত প্রদীপ। যদি সন্তানের কোনো জন্মদিন প্রতিপালন করতে হয় সেদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে এবং ভগবানের ভোগ লাগাতে হবে এবং ঘিয়ের প্রদীপ ভগবানকে আরতি করে ওই প্রদীপ দ্বারা তার সন্তানকে আরতি করবে, যাতে সমস্ত অমঙ্গল দূরে হয়ে যায়। আর এখন আমরা কি করছি? মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছি, যাতে ওটা যেন তাড়াতাড়ি মরে আছে, পরমায়ু যেন শেষ হয়। এগুলো করা যাবে না, এটা সনাতন ধর্মের বৈধতা নেই। এই কি হয় বাবা, গতকাল তবু কিছু চলছিল, আর আজকে তুমি কিন্তু ঠিক সার্ভিস দিচ্ছ না। বেশি ধরাধরি লাড়ালাড়ি করো না, এক জায়গা থাকো। ওরে আর কি বলবো, ওই ধরতে ধরতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে, না ধরলে আর ভালো লাগে না। যায়নি তাই গৌর হরি বল। জয় নিতাই। ছাউন কিন্তু পড়ে গেছে, আগের মতো নেই কিন্তু। জয় নিতাই গৌর হরি বল। সবসময় একটা জন বা স্টেজ প্রোগ্রাম করতে হলে আউটপুট কিছু দিতে হয়। শুধু এই মনিটরে স্টেজ প্রোগ্রাম করে শান্তি পাওয়া যায় না, কারণ মনিটরের কাজ এটা নিরস হয়। তবু ওটা রাখে কেন? এটা বাউল গানের জন্য সুবিধা, কিন্তু পাঠ এবং লীলা কীর্তনে এগুলো সুবিধা নয়। যাক, জয় নিতাই, যা হয়েছে আর কিছু সময় বাবা, আর এখন কোনো কথা বলো না, এখন বন্ধ করো, যা কপালে আছে তাই হয়ে যাবে, এখন কথা বলবে না তোমরা, এখন ওখানে বসো, এখন ওর কাছে কোনো কথা বলবো না, বসো। যা দেবার দিয়ে গেছো ওর কাছে দিয়ে থাও, তাতে আমি পাবা নেই, পরে তোমাদের প্রশ্নের উত্তর দেবো পরে, আগে না। তো এইবার অজামিল যদি পুত্রের নাম নারায়ণে রেখে যদি শেষ মুহূর্তে মুক্তি পেতে পারে, তা আমাদের পুত্রদের নাম কি দেবতাদের নাম ভগবানের নামে রাখা যায় না? হ্যাঁ, অনেকের প্রশ্ন, নাম রাখছি, হ্যাঁ, ছেলের নাম ভগবান, মা পায় না ভাত। নাম রাখছি দেবতার নামে, কিন্তু ছেলে খুব উৎকল। এখন কিন্তু এই দুই রকম চলছে, আউটপুট আলাদা ছাউন হচ্ছে, আর এই মনিটর আলাদা। এক করো, মাইক হয়ে গেছে। হা হা, জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর। একটু আগে কে ছিল গো বাবা? না, আগে যে ছেলেটা ছিল সে কই? তুমি তাকে ডাকো। তুমি তাকে ডাকো, ফোন করো। জয় নিতাই। তা আমি চালিয়ে যাই, তারপরে ও ডাকুক। তাহলে কথাটা খেয়াল রাখবেন। কি কষ্ট হচ্ছে নাকি বসে থাকতে? রাধে রাধে। কষ্ট হচ্ছে না তো? এই মাঝখানের মায়েরা খুব অলস, উলুর্ধ্বনিও দেয় না, একটু হাতও তোলে না। বেশি খাওয়া হয়ে গেছে বাড়িতে, ভালো মন্দ না। হরিবাসরে এসে মাঝে মাঝে উলুধ্বনি না দিলে পরবর্তী জন্মে বাচ্চা ধারণ করলে বুবা হবে, তখন বুঝবা কেমন লাগে। ওই বুড়ো কাটা বলছে, আমরা বাইসে গেছি, এ জন্মে আমাকে আর বাচ্চা হবে না, আমরা উলুধ্বনি দেবো না। আরে পরজন্মে হবে গো, এ জন্মে সনাতন ধর্মে তো একবার জন্ম না, জন্মান্তরবাদ, মরিলে আবার জন্ম হবে, 4 লক্ষ বারই মানব জন্ম। ভাবছো একবারে এই জন্মে শেষ? কপাল পুড়াইও না,
হরিনাম করো তাহলে গৌর হরি দয়া করবে, হরিনাম করবে না কপালে হয়ে যাবে। রাধে রাধে। তো এইবার কি করেছে জানুন? গোবিন্দ আমার পুত্রের নাম রেখেছে গুড়াচাঁদ, আর সেবিত বিগ্রহের নাম হচ্ছে গোপীনাথ। ভগবান কৃষ্ণের এক নাম গোপীনাথ। ওই সেবিত বিগ্রহে প্রতিদিন নিত্য নৈমিত্য অন্নভোগ লাগায়। সেবিত বিগ্রহে প্রতিদিন অন্নভোগ লাগায়। আজকে অন্নভোগ লাগায়। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভোগ লাগিয়ে মহাপ্রসাদ বের করে এনে ভক্ত থাকলে তাদের দেন, নিজেরা প্রসাদ গ্রহণ করে জীবন রক্ষা করেন। ওই বিগ্রহে ওই ছোট্ট গুড়াচাঁদকে মাঝে মাঝে মন্দিরে নিয়ে যান বাবা। ভগবানকে যখন শৃঙ্গার করেন গোপীনাথকে দেখান, বাবা আমি আর কয়দিন, কিছুদিন পরেই তো তোমার আমার গোপীনাথের দায়িত্বটা তোমার গ্রহণ করতে হবে। আমার তো বয়স ঘনিয়ে আসলো, আমার এই গোপীনাথের দায়িত্বটা তুমি নেবে বাবা। তো কেমন করে জানো, গোপীনাথকে এমন করে সাজাতে হয়, সিঙ্গারটা দেখিয়ে দিচ্ছি। আর মনে মনে ভাবছি, আমার গুড়াচাঁদ যদি একটু বড় হয়, আমার গোপীনাথের সেবাটা আমার গুড়াচাঁদের হাতে দিয়ে দিলে আমার গোপীনাথ পরম আনন্দে আমার গুড়াচাঁদ গোপীনাথের সেবা করবে। আমি নয়ন ভরে ডাকবো, আমার পুত্র আমার গোপীনাথের সেবায় ব্রতী হয়েছে। এহার চেয়ে কি পরম সৌভাগ্য আমার আছে? সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তুমি ভক্তি দাতা। গোবিন্দ গোবিন্দ ঘোষ আসে নিজে হাতে পুত্রকে ভগবানের শৃঙ্গার শেখাচ্ছে। গোবিন্দ ঘোষ জানে, গোবিন্দ ঘোষ মনে ভেবেছিল আমি তো চিরদিন বেঁচে থাকবো না, আমার পুত্র গুড়াচাঁদি হয়তো এক সময় আমার গোপীনাথের ফল তুলসী ফুল তুলসী পুষ্প চন্দন দিয়ে আমার গোপীনাথকে পুজো করবে। বিধি হলেন বাম। গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার নিমিত্তে ভগবান যে ভক্তকে কতটা ভালোবাসে, ভগবান যে ভক্তের জন্য পৃথিবীর সব কিছু করতে পারে, ভগবান তার ভক্তের জন্য গোলক ছেড়ে ভুলকে আসতে পারে, এই প্রমাণ দেওয়ার নিমিত্তে আস এই লীলাকলি। একদিন গোবিন্দ ঘোষের নিজ গৃহ পরিত্যাগ করে ভক্ত সঙ্গ করবার উদ্দেশ্যে অন্য জায়গায় যেতে হবে, রাত্রি যাপন করতে হবে। কে গোপীনাথের সেবা দেবে? মনে মনে স্থির করলেন, যাক আমার গুড়াচাঁদ যেমন হোক তেমন করেই আমার গোপীনাথের সেবা দেবে, আমি একটা রাত অন্যত্র কাটাতে যাব। ছোট গোপীনাথকে ছোট গুড়াচাঁদকে ডাকছি। গোবিন্দ ঘোষ, গুড়াচাঁদ, গুড়াচাঁদ। হ্যাঁ বাবা, আমাকে ডেকেছ? হ্যাঁ বাবা, আজকে তোমাকে একটা কাজ দিয়ে যাব। কি? তোমার মা রান্না করে দেবে, আর তুমি আমার গোপীনাথকে প্রাণ ভরে
আজকে সেবা দিবে। আচ্ছা বাবা। গুড়াচাঁদ গোবিন্দ ঘোষকে প্রণাম করেছে, প্রণাম করছে। বাবা, অতটুকু ছেলে, 7 বছর বয়স, বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি একটিবার আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার এই দেহখানা গুড়াচাঁদ আমার গোপীনাথের সেবায় দান করতে পারি, আমি যেন আমার গোপীনাথের সেবা দিতে পারি, তুমি একটিবার আমাকে আশীর্বাদ করো। অতটুকু ছেলে বাবার কাছে আশীর্বাদ চাচ্ছে, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো বাবা, তুমি আমাকে আশীর্বাদ দাও, এই আশীর্বাদে যেন আমি আমার গোপীনাথের সেবা করতে পারি। আর আমার মতো এত বড় পশু আজ অবধি আমার গোপীনাথের সেবার কিছু জানলেন না। আমাদের কতজনের বাড়িতে কত মন্দির আছে, কত বিগ্রহ আছে, যুবক ছেলেরা বাড়ি থেকে কোথাও যায় তবু মন্দিরে একটা প্রণাম করে না, ভগবানের মন্দিরে গিয়ে একটা প্রণাম পর্যন্ত করে না। দেব মন্দিরে পর্যন্ত আজকাল আমাদের ছেলেরা প্রণাম করে না। আর গোবিন্দ ঘোষের ছেলে, অতটুকু ছেলে বলছে, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। গুড়াচাঁদ, আমার কাছে আশীর্বাদ চাইছিস কেন বাবা? বাবা তুমি না পাঠের মধ্যে, তুমি প্রতিদিন সন্ধ্যায় হরিকথার মধ্যে দিয়ে বলেছিলে একদিন যে মা বাবার আশীর্বাদ ভিন্ন কখনো গোবিন্দের কৃপা হয় না। তুমি তোমার বাবা, তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদে আমি যেন আমার গোপীনাথের সেবা করতে পারি। সমস্ত পূজার দ্রব্য বুঝিয়ে দিয়ে গোবিন্দ ঘোষ চলে গেলেন বাড়ি থেকে। মা আমার রান্না করে ভোগের পারস করে সমস্ত ব্যঞ্জনাদি চতুর্দিকে দিয়েছে। গুড়াচাঁদকে ডাকছি, গুড়াচাঁদ বাবা অনেক বেলা হলো তো, যা গোপীনাথের সেবা দিবি না? মন্দিরে ঠাকুর মশাইকে ঘন্টা একটু কম কম বাড়া যেতে বলে। বেলা হয়ে গেল, একটু তাড়াতাড়ি ভোগ লাগাতে হবে তো, যা বাবা। মস্তকে ধারণ করে নিয়ে ছোট্ট বালক গুড়াচাঁদ গোপীনাথের দ্বার উন্মোচন করে ভোগের থালি নিয়ে প্রবেশ করলেন। সনাতন ধর্মে ভগবানকে পুজো দিতে অনেক তন্ত্র মন্ত্র লাগে, তাই তো? অনেক বেদ মন্ত্র, হ্যাঁ, অনেক পুরাণের মন্ত্র লাগে, তাই তো? তুচ্ছ বেদ মন্ত্র পর্যন্ত তুচ্ছ, একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। মন্ত্র তন্ত্র দিয়ে কখনো ভগবত সেবা হয় না, ভগবানের সেবা হয় না। ভগবানের সেবা করতে হলে একমাত্র দুটি চোখের জলে ভেসে ভেসে হৃদয় দুয়ারে খুলে যদি ভগবানকে ভালোবাসার মতো বাসা যায়, তাহলেই ভগবানকে পাওয়া যায়। গোপীনাথের দ্বার উন্মোচন করে গুড়াচাঁদ থালি নিয়েছে, আসনে পেতে দিয়েছে। বাবাকে প্রতিদিন যেমন দেখে তেমনটি আসন করে দিয়েছে, সব ঠিক করেছে। কিন্তু বাবা কি কি বলে যে গোপীনাথকে দেয় এটা তো জানি না। অতটুকু ছেলে বাবা কি করে মুদ্রা করে এটা তো জানে না, কি করে মন্ত্র বলে এটা তো জানে না।
মন্দিরের দ্বারটাকে বন্ধ করে দিয়ে গোপীনাথের বিগ্রহের কাছে গিয়ে বলছে, গোপীনাথ নাও, তুমি খাও। অতটুকু ছেলে জীবনে তো জানে না ওই পাথরের মূর্তি, ওই কাঠের মূর্তি কোনোদিন কথা বলে না। ও সরল মনে জানে প্রতিদিন বাবা বোধ হয় গোপীনাথকে সেবা করায়, স্মরণে সেবা করায়, এটা জানে না। ও জানে যে সাক্ষাৎ গোপীনাথ এসে সেবা করে, গুরাচাঁদ জানে সাক্ষাৎ। যখনই থালাটা দিচ্ছে অনেক অনুরোধ করছে, শুনছি। ও বুঝতে পেরেছি, তুমি বুঝি আমি মন্ত্র জানি না বিধায় তুমি খাবে না। দুটি চোখের জল ছেড়ে দিয়েছে অতটুকু বাচ্চা। ভগবানকে ভালোবাসা তো ভক্তির দরকার, আকুলতা বেকুলতার দুটি চোখের জল ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। গুরাচাঁদ গললগ্ন কৃতবাসী উত্তরখানা গায়ের উপরে দিয়ে অতটুকু ছেলে গোপীনাথের সম্মুখে করজোড়ে গিয়ে বলছে, গোপীনাথ তুমি খাবে না? প্রতিদিন বাবা তোমাকে কত মন্ত্র বলে দেয়, আমি তো তোমার কোনো মন্ত্র জানি না, আমি যে তোমার সাধন জানি না। ও তুমি আমার কথা শুনছো না? আমাকে তুমি দেখা দেবে না? আর দিবে কেমন করে? আমি তো বাবার মতো তোমাকে ভালোবাসতে পারি না, আমি তো তোমাকে ডাকার মতো ডাকতে পারি না। গুরাচাঁদ কাঁদছে। গোপীনাথ আমি তোমায় ডাকার মতো ওরে ডাকে জানি না, আমি ডাকার মতো ডাক জানি না, ডাক জানি না। গোপীনাথ আমি তোমায় ডাকার মতো ওরে ডাকে জানি না। গোপীনাথ আমি ডাকার মতো আমি জগ জানি না। ওরে তাইতে আমার ডাকে তুমি দেখা দাও না, আমি তোমায় ডাকার মতো ওরে ডাক জানি না। আমার ডাকার মতো ওই আমি ডাক জানি না, তাইতে আমার ডাকে তুমি, তাইতে আমার ডাকে তুমি দেখা দাও না, ও মনে দেখা দাও না। এই জগতে ডাকার মতো তোমায় ওরে ডাকলো যারা, ডাকার মতো জগতে ডাকলো যারা, জগতে ডাকে যারা ওরে তোমার দেখা
জগতে ডাকার মতো ওরে ডাকলো জানো তোমারে দেখা পেল যারা ওরে ডাকার মতো ডাকলো জানো জগতে ডাকার মতো ওই ডাকলো যারা জানো গোপীনা আমার তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই আছে কি জানো বাবা তন্ত্র মন্ত্র জানে কিন্তু আমার একটা সম্বল কি জানো আমার সম্বল কেবল ওরে এই নয়নের জল সম্বলকে বলামা এই নয়নের জল আমার সম্বল কেবল ওরে দুটি নয়নের জল সম্বলকে বলামা দুটি নয়নের জল ওরে তন্ত্র মন্ত্র জানি না রে আমার সম্বল কেবল দুটি নয়নের জল ও আমি তন্ত্র মন্ত্র জানি না রে সম্বল কেবল সম্বলকে বলামা এই নয়নের জল আমি তন্ত্র মন্ত্র কিছু জানি না তবে আমি দুটি নয়নের জল ছাড়া আমার আর কোনো সম্বল নেই তুমি কৃপা করে গ্রহণ করো তোমাকে কি দিয়ে আরাধনা করব তুমি কৃপা করে একটু গ্রহণ করো ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের চোখের জল কখনো ভগবান সইতে পারে ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের চোখের জল কখনো ভগবান সইতে পারে না ভক্ত যদি নয়ন জলে ভেসে ভগবানকে ডাকে গো সে গোলকে থাকতে পারে না গোলক বিহারী হরি ভুলকে আসতে বাধ্য হয় একমাত্র ভক্তের নয়নের জলে ডাকছি অনেকবার কাঁদছি কেঁদে কাজ হচ্ছে ও তুমি আমার উপর অভিমান করেছ খাবে না তুমি আমার প্রতি তোমার এত অভিমান আমি তোমাকে এত অনুরোধ করছি এতবার বলছি অনুরাগ তো ছোট ছোট অনুরাগ সৃষ্টি হয়েছে রাগাত্মিকা ভক্তির উদয় হয়েছে গুরাচাঁদ জানে আমার বাবার হাতে গোপীনাথ খায় এই যে বিশ্বাস 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 আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না আগে নিজের প্রতি বিশ্বাস হতে হবে গোপীনাথ জানে গুরাচাঁদ জানে যে গোপীনাথ বাবার হাতে খায় এই যে সরল বিশ্বাসে ডাকছে যখনই খাচ্ছে না এইবার চেলা কাঠ বুঝেন তো দরজায় যে আর কাঠ দেয় না ওটাকে কি বলে
ডাসা বলে, ওই ডাসাটাকে নিয়ে তুলে উঠেছে। জানো, আজকে যদি তুমি না খাও না, তোমাকে আমি এই ডাসা দিয়ে পিটাইয়ে তারপরে আমি মন্দির থেকে বেরিয়ে যাব। আমি প্রসাদের থালা নিয়ে চলে যাব। আমি চলে গেলে তুমি খাবে, আমি তা খেতে দেব না। আমি থালা নিয়ে চলে যাব যাতে তুমি আজকে ক্ষুধায় কষ্ট পাও। তাতেও আসছে না, কারণ ডাকার মতো না ডাকলে তো ভগবানকে পাওয়া যায় না। এইবার ওই কাঠখানা ফেলে দিয়ে আবার বলছে, জানো গোপীনাথ, আমি সত্যি সত্যি মন থেকে তোমাকে মারতে চাইনি, আমি না তোমাকে একটু ভয় দেখিয়েছি, তুমি আসো। দেখেছেন কথাটা কত বড়, অতটুকু বাচ্চা কত বড় ভগবানের প্রতি কত বড় নির্ভরশীলতা, কত বড় ভালোবাসা, কত বড় কি। হরিকথায় মন দাও, যাদের হাতে মোবাইল হরিকথায় মন দাও। আমার চোখ কিন্তু শকুন যত বড় উপরেই উঠুক না কেন, দৃষ্টিগতি কিন্তু নিচের দিক থাকে। আর আমাদের যখন আসর ক্যাপচার করতে হয় তখন কিন্তু সব দিকে ফলো রাখতে হয়। ভাববা না ফোনে কি করো আমরা বুঝি না। আমি কিন্তু ডিজিটাল জগতের গোসাই, সাবধান হয়ে যাও। সাবধান হও, পরবর্তী জন্ম কিন্তু খুব ভয়ানক। না নাম ধরে বলছি না, তোমাকে থাবড়ানো লাগবে না। পণ্ডিতরা এগুলোর সাইজ না করলে এগুলো এইরকমই করবে। যাক, ভক্তিমার্গেই থাকি, কারণ আর যাবার চাই না। তবু তোমাদের যাব না যত মনে করি, বাতাসে ঠেলে নেই সেই বিয়েনের বাড়ি। যাবার চাই না, তবু তোমরা ঠেলা দিয়ে নেবার চাও, কারণ স্বভাব তো পরিবর্তন করবা না। এত মধুমাখা হরি কথা কানে দাও না। সিটিং মেরে ফিটিং করবার চাও, ফিটিং করবার চাও, ওতে হবে না। তাই এইবার শোনো, তো বলছি আমি তোমাকে একটু ভয় দেখালাম, তুমি খাবে না, হেসে দিয়েছি। ভগবান দেখলেন ওর আজকে এই সরল বিশ্বাসে যদি আমি আঘাত দেই, যদি প্রকট না হই, তাহলে এই জগতে কেউ আমাকে ভগবান বলে মানবে না। আমি যে দয়াল ভগবান, ভক্তের ভগবান, এটাকে মানবে না। কি করেছে এইবার যখনই আবার চেলাকাট ধরেছে, ও তুমি খাবে না, এবার কিন্তু সত্যি সত্যি তোমাকে আমি বাড়ি মারবো, একেবারে সত্যি সত্যি। যদি তুমি না খাও না, আজকে তোমাকে আমি বাড়ি মারবই। ভগবান ওই কাষ্ঠ দারু মূর্তির মাছ থেকে প্রকট হয়ে বলছে, দাদা, ও দাদা গুড়াচাঁদ, আমি তোমার হাতে খাবো। আমি দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি একটু দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। কত কত মধুময় কথা। ভগবান অতটুকু ছেলেকে বলছে, দাদা, ভগবান ভক্তের কাছে ছোট হয়ে যায়। মা বাবা যেমন ছেলেকে বড় করার জন্য কাঁধে নিয়ে ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা বলতো কে বড়? ছেলে বলে আমি বড়। বলছি হ্যাঁ, আমার ছেলে কত বড়। তদ্রূপ ভগবান ভক্তের কাছে ছোট হয়ে গিয়ে ভক্তকে বড় করে তুলে। বলছি দাদা, আমি শুধু দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। বাবা প্রতিদিন আমাকে ভালোবাসে, বাবা বেশি ভালোবাসে না তুমি বেশি ভালোবাসো, এই জন্য আমি তোমাকে দেখলাম। তবে শোনো, আজ তোমার হাতে খেতে পারি, তুমি আমাকে ডেকেছ, আমি এসেছি, কিন্তু তোমার হাতে খেতে পারি এ কথা কারো কাছে বলবে না। যদি তুমি বলো, বলা মাত্রই তুমি রুধির ধারা, তোমার নাক দিয়ে মুখ দিয়ে রুধির ধারা বয়ে তুমি তৎক্ষণাৎ মারা যাইবে। তুমি কারো কাছে বলবে না, কথা দাও। না 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 গোপীনাথ, আমি কারো কাছে বলবো না, তুমি খাও। আজকে
গুড়াচাঁদ মাখিয়ে মাখিয়ে গোপীনাথের বদনে তুলে দিচ্ছে, আর গোপীনাথ ভক্তের হাতের প্রসাদ প্রাণ ভরে গোপীনাথ গ্রহণ করছে। রাধে পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এই সনাতনী জাতি কখনো মিথ্যা পূজা করে না, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। ওই মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এই মূর্তির মধ্যেও আমাদের দেবতা অধিষ্ঠিত হয়। এখন বাংলে কোনো কিছু নয়, কারণ আমাদের তিথি নক্ষত্র দিন ক্ষণ আছে, ওই সময় মতো দেবী থাকে, তারপরে দেবীকে প্রস্থান করা হয়। আমার একটা এপিসোডে বলেছিলাম, এত বছর ধরে বহু জন্মের পর থেকেই দেখছি মূর্তি ভাঙা, ওখানে মূর্তি ভাঙে, ওখানে মন্দির ভাঙে। এটা ভেঙেছে না কি? এগুলো হয়েছে কি না? তা আমি একটা এপিসোডে বলেছিলাম, আরে মূর্তি ভেঙেছিস ভালো করেছিস, ওটাই আমরা পুজো করি, ভেঙেছিস। এত বড় বাপের বেটা থাকলে পারলে সূর্যটাকে বন্ধ করে দে, আমরা তো সূর্যের পূজাও করি। জল খাওয়া বন্ধ করে দে, আমরা তো গঙ্গা পূজাও করি। বাতাস নেওয়া বন্ধ করে দে, আমরা তো বায়ুদেবের পূজাও করি, পূজা করি না? ভাত রান্না বন্ধ করে দে, আমরা তো অগ্নিদেবের ব্রহ্মার পূজাও করি। পারলে লাথি মারি সেই মাটির মূর্তিতে, সূর্যের একটা মার, আগা পাশার কোনো জায়গার লোম থাকবে না ওই জায়গায় যাবার গেলে, বুঝে নাই? তো এই জন্য পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এইটাও কি এবার রাজনীতির কথা বললাম নাকি? কি সত্য যেটা সেইটাই তুলে ধরছি, মিথ্যা বলবো না। তাহলে আজকে দেখুন, যখনই নিজে হাতে গুড়াচাঁদ খাইয়ে দিচ্ছে, ভক্তের হাতে পেয়ে ভগবান পরম আনন্দে গ্রহণ করছে। বাবা, আর গুড়াচাঁদও দিচ্ছে প্রতিদিন। বাবা তো যা দেয় তাই থেকে যায়, আজকে খাওয়াতে খাওয়াতে এখন একটুও নেই। এখন গুড়াচাঁদ বলছে, ও গোপীনাথ, তুমি আজকে প্রতিদিন বাবা প্রসাদ নিয়ে আমাদের দেয়, আর আজকে তুমি সব খেয়ে ফেললে, একটু আমার জন্যও রাখলে না। আর এই লীলাটা একটু স্মরণ করুন তো, চোখটা বুঝে 2 মিনিট চোখটা বন্ধ করে একটু স্মরণ করুন, এই দেহ রাজ্যটাই পবিত্র হয়ে যাবে। ভক্ত ভগবানের কত বড় চরম লীলা, যে ভক্তের হাতে ভগবান সেবা করছে। এইটাকে শুধু একটু চোখ বন্ধ করে একটু ভাবতেলেই এই হৃদয়টা জুড়িয়ে যায়, দেহটা তাপিত অঙ্গ শীতল হয়ে যায়। এমন এই প্রেমের কথা, এই ভাবের কথা, এই রসের কথা, এই দয়ার কথা, ভক্তের হাতে ভগবান সেবা করছে। কত বড় চমৎকার কথা! সেবা নিচ্ছে একটু থাইনি, খালি থালাটা নিয়ে। কিন্তু আজকে যে ওই থালায় যে সুগন্ধ বেরিয়েছে, গোপীনাথ ওই থালা থেকেই, ওই যে গোপীনাথ সেবা করেছে না, গুড়াচাঁদ ওই হাতে মাখিয়ে দিয়েছে বদনে, ওই হাতটা নিজেই চেটে চেটে খাচ্ছে। রাধে রাধে। ওই হাতটা মানে প্রসাদের লোভ আর সামলাতে পারেনি। ভগবান তো সব নিয়ে নিয়েছে, কিন্তু এই হাতে যে একটু উচ্ছিষ্ট লেগে আছে ভগবানের অধারামৃত, ওই অধামৃত গন্ধে আজকে গুড়াচাঁদ নিজে জিহ্বা লেহন করে একটু আস্বাদন করছে। কিন্তু ওই অবস্থায় ফাঁকা থালাটা নিয়ে যখন বেরিয়েছে, মা দেখতে পাচ্ছে হাতে ওরা উচ্ছিষ্ট লেগে আছে, কিন্তু থালা ফাঁকা। ও এই গুড়াচাঁদ এদিকায়, একই ভোগ দিতে গিয়ে অপরাধ করলি? তোর ক্ষুধা লেগেছে, আমার কাছে চাইলেই তো পেতি, তুই আমার গোপীনাথের খাবারটাকে তুই খেয়ে ফেললি। মা তো জানে না যে আমার গুড়াচাঁদ আজ গোপীনাথকে, গুড়ার গোপীনাথ একাকার হয়ে গেছে। গুড়াচাঁদ আর গোপীনাথ একাকার হয়ে গেছে,
এটা মা জানে না। মা তো ওই রাগাত্মিকা ভক্তিতে পৌঁছাতে পারেনি। পুত্র যেখানে পৌঁছিয়েছে পিতামাতা সেখানে পৌঁছাতে পারেনি। ভক্তির রাজ্যটা আলাদা, ভক্তির রাজ্যটাই আলাদা। তো ভক্তি রাজ্য যদি আলাদা হয়, যখন পৌঁছাইনি মা ডাকছে এই কাজ করলি কেন, ক্ষুধা লেগেছে আমার কাছে চাইলেই তো পারতি। মা আমি কোনো অন্যায় করিনি। তাহলে এই থালার অন্ন কি হলো? আমি তোমাকে বলতে পারবো না। বল, তুই যদি খেয়ে থাকিস তাহলে আমাকে বল, আমি আবার সমস্ত ধুয়ে মুছে আবার থালায় রান্না করে অন্ন বসিয়ে দিয়ে আবার গোপীনাথকে খেতে দেব। তবু তুই গ্রহণ কর, আমাকে সত্য কথা বল। ও মা, আমি না কিচ্ছু বলতে পারবো না। মারছি, বল। দুষ্ট ছেলে, মায়ের কাছে মিথ্যা কথা বলতে হয়, তুই নিজে খেয়ে আবার মিথ্যা কথা বলছিস যে আমি জানি না। একেতে খেয়েছিস, গোপীনাথের খাবার খেয়েছিস, একরকম অপরাধ, আবার আমার কাছে মায়ের কাছে মিথ্যা কথা বলছিস, এটা আর এক রকম অপরাধ। তুই এই পাপে জড়িয়ে যাবি তো। ও মা, আমি বলছি, আমি দিব্যি করে বলছি, আমি বলতে পারবো না। তবে আমি খাইনি।